নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। স্ক্রিনে আপনাদের সামনে আছে নিফটি ডেলি চার্ট। 5 মিনিটের হিসাবে আমরা একটা জিনিস দেখে নেব যে নিফটি আজকে কীরকমভাবে মুভমেন্ট দিয়েছে। নিফটি আজকে সকাল থেকে কিছু পরিমাণে আপে খুলেছিল। কালকে এই যে হিউজ ডাউনফলটা হয়েছিল, তারপরে মার্কেট কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এই গ্যাপটাকে ভর্তি করা। দেখুন আজকে যথেষ্ট পরিমাণে একটি গ্যাপ আপে খোলা হয়েছিল মার্কেট, তারপরে কিছুটা পরিমাণে সেল অফ আছে, কিন্তু তারপরে মার্কেট সর্বোপরি আপ ট্রেন্ডের দিকেই যায়। এই যে গ্যাপটাকে হঠাৎ করে ভর্তি করার মার্কেট আবার ঘুরে চেষ্টা করছে গ্যাপটাকে ফিল আপ করার। তো আমি যেটা বলেছিলাম যে নিউজ বেসড খবর খুব বেশি দিন পরিমাণে নাও টিকতে পারে, তার প্রভাব আশা করছি আপনারা কিছুটা হলেও মার্কেটে দেখতে পেয়েছেন। আজকে কিছুটা পরিমাণে রিকভারি করার চেষ্টা করছে। আগামী দিনে কোথায় রেজিস্ট্যান্স আসছে দেখা যাক। তো ওয়ান ডে হিসাবে আমরা দেখছি, দেখুন নিফটি একটি আদর্শ ডাউন ট্রেন্ডে ছিল, যার মধ্যে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এইটা সাপোর্ট ছিল। সেখান থেকে এই জায়গাটা এসে ব্রেক করে কিন্তু একটি আপট্রেন্ড শুরু করেছিল। মানে এইবারের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হতো, সেখানে আমি আপনাদের ড্র করে দেখাচ্ছি। দেখুন এইভাবে একটি লাইন চলতো, যেটা একটি হতো আপট্রেন্ডের রেজিস্ট্যান্স উপরের দিকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে একটি নিত রেজিস্ট্যান্স আর এইখানে সাপোর্ট, আবার নিয়ে এইখানে এইভাবে উঠতো। কিন্তু হয়েছেটা কি, এখানে হয়েছে যে মার্কেটকে কিন্তু একটি বড় খবর প্রভাবিত করেছে, যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এক্সট্রা পরিমাণে ট্যাক্সেশন চাপানো ভারতসহ অন্যান্য এশিয়া দেশগুলির উপরে, যার ফলে মার্কেট প্রায় কালকে 1000 থেকে 1200 পয়েন্টের ফল দেখা যায় মার্কেটে। আর আজকে সেটা কিছুটা মানে রিকভার করার চেষ্টা করে। ইমিডিয়েট রেজিস্ট্যান্স যেটা এই মুহূর্তে আছে সেটা হলো 22,800, যেটা আমি অলরেডি এই যে লাইনটা মার্কিং করে রেখেছি। এইখানে রেজিস্ট্যান্স নিয়েছে, একবার আগে সাপোর্ট নিয়ে উঠেছিল এইভাবে ওঠার সময়। আর এইখানেও দেখুন মার্কেটটা কিন্তু নিফটি পড়ার সময় কিন্তু এইখানে একবার সাপোর্ট নিয়েছিল। তো 22,800 একটি গুরুত্বপূর্ণ জোন হতে চলেছে নেক্সট দিন একটি রেজিস্ট্যান্স হওয়ার পক্ষে। এখানে কিছুটা পরিমাণে যদি রেজিস্ট্যান্স না ফেস করে তাহলে কিন্তু উপরের দিকে যাবে। যদি নিচের দিকে যায় তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে তো একটি অলমোস্ট দোজি ক্যান্ডেল ছিল। 5 মিনিটের হিসাবে আমরা দেখে নিচ্ছি। এই যে জায়গাটা দেখুন, এটা হচ্ছে আপনার 22,200 আগের দিন এই জায়গাটাতে এখান থেকে একবার রেজিস্ট্যান্স ফেস করে নিচে নেমেছিল 5 মিনিটের হিসাবে, আবার এইখানে গিয়েই ক্লোজিং দিয়েছিল। তো 22,200 ম্যাক্সিমাম যেতে পারে, আপার সাইডে গেলে 22,800। দেখা যাক আপার সাইডের দিকে তো আপাতত মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট দিন কীভাবে মার্কেট রিঅ্যাক্ট করে নেক্সট দিনই দেখা যাক।